সরাসরি সংযুক্ত করেছি রেল নিউজের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। এবং প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি যেখানে আসলে 11টা বেজে 15 মিনিটে হয়তো বা যেটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে, যার আগেই আসলে যাত্রীরা দেখতে পাচ্ছেন যে তাদের নিজ আসন গ্রহণের জন্য তারা যে জয়ন্তিকা এক্সপ্রেসের দিকে এগিয়ে এসছেন, এবং ঠিক সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, ঠিক যেমনটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, যেখানে দেখতে পাচ্ছেন যে যাত্রীদের একটি বেশ ভালোই চাপ রয়েছে। এবং এখন আসলে যে ঈদ যাত্রার যে একটি যাত্রীর চাপ ছিল, যে ফিরতি যাত্রীর চাপ, সেটি আসলে অনেক অংশই এখন নেই। এবং এখন যে রেগুলার যাত্রীর আসলে ফ্লো, ঠিক সেটি আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। দর্শক, ঠিক যেমনটি দেখছেন যে 11টা পরে আসলে যে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে সিলেটের উদ্দেশ্যে, এবং সেটিতে যে যাত্রীদের যে চাপ রয়েছে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জয়ন্তিকা এক্সপ্রেস অভিমুখী যে যাত্রীদের ফ্লো রয়েছে, ঠিক সেটি আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে ঠিক দেখানোর চেষ্টা করছি। এবং পরিদর্শক আমরা ঠিক কমলাপুর রেল স্টেশনের যে পুরো ভিউ সেটি ঠিক দেখানোর চেষ্টা করছি, যেমন ঠিক আপনারা দেখতে পাচ্ছেন পরিদর্শক। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বর প্ল্যাটফর্মে যে আরও একটি ট্রেন ঠিক যে দাঁড়িয়ে রয়েছে, এবং সেটি সম্পর্কে বিস্তারিত আমরা জানিয়ে দেবো প্রিয় দর্শক। এবং আমরা ঠিক আপনাদেরকে যে মেইন প্ল্যাটফর্ম ঠিক সেদিকে নিয়ে যাচ্ছে, এবং সেখান থেকে আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচি লাইভ আপডেট। সঙ্গেই থাকুন রেল নিউজের। প্রিয় দর্শক, আপনাদেরকে এখন আমি মেইন ঠিক প্ল্যাটফর্মের দিকে নিয়ে যাব, এবং সেখান থেকে জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সমস্ত লাইভ আপডেট। সঙ্গে থাকুন রেল নিউজের, এবং পেয়ে থাকুন সকল ধরনের আপডেট, নিউজ, ইনফরমেশন।
প্রিয় দর্শক, ঠিক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একতা এক্সপ্রেস ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। পঞ্চগড়ের উদ্দেশ্যে 10:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং রূপসী বাংলা এক্সপ্রেস যেটি শহরতলি ১৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে 10:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং জয়দেবপুর কমিউটার যেটি ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে 11টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং জয়ন্তিকা এক্সপ্রেস যেটি ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে 11:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং নকশিকাঁথা এক্সপ্রেস যেটি খুলনার উদ্দেশ্যে 11:20 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং অগ্নিবেদা এক্সপ্রেস যেটি ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে তারাকান্দের উদ্দেশ্যে 11:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং রাজশাহী কমিউটার যেটি 12:15 চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট। দর্শক, আমরা ঠিক যেমনটি দেখতে পাচ্ছি ওভারঅল প্রায় এখন 5টি প্ল্যাটফর্মে প্রতিটিতে আসলে এই মুহূর্তে আসলে ট্রেন রয়েছে এবং ৩ নম্বর প্ল্যাটফর্মে রয়েছে একতা এক্সপ্রেস যেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ঠিক কিছু সময়ের মাঝেই ছেড়ে যাবে। ঠিক যেমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, আমরা ঠিক সেটির সামনেই আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানকার যে একতা এক্সপ্রেসের কিছু সময়ের মাঝে যেটি এক্সপ্রেস বেরিয়ে যাবে ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে, ঠিক সেটির সামনে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এবং প্রিয় দর্শক, আমরা ঠিক দেখতে পাচ্ছি আজকে আসলে একদম শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা নেই। যথাসময়ে ট্রেনগুলো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে এবং যে কারণে আসলে যাত্রীদের যে একটি যে ফ্লোটিং যে যাত্রীদের একটি চাপ থাকে শিডিউল বিপর্যয়ের কারণে, সেটি আমরা আসলে একদমই দেখতে পাচ্ছি না এবং আসলে ঈদ যাত্রার যে ফিরতি যাত্রীর চাপও আসলে এই মুহূর্তে আর নেই। এখন স্বাভাবিক যাত্রীর ফ্লো রয়েছে। প্রিয় দর্শক, আমরা ঠিক একতা এক্সপ্রেসের সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। না, এটা একতা এক্সপ্রেস, এটা যাবে পঞ্চগড়। দর্শক, আমরা ঠিক ৩ নম্বর প্ল্যাটফর্মে নিয়ে এসেছি এবং সেখান থেকে আপনাদেরকে যে একতা এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটি সামনে আসলে নিয়ে এসেছি এবং যেটি আসলে কিছু সময়ের মাঝেই দর্শক যে পঞ্চগড় দেশে ছেড়ে যাবে এবং অলরেডি ছেড়ে দিয়েছে একতা এক্সপ্রেস ট্রেনটি। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আরও একটি ট্রেন যেটি আসলে এই মুহূর্তে ৬ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো।
প্রিয় দর্শক এই ছিল সর্বশেষ। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।